সবাই নাকি এই মালসায় রান্না করে খেতে পারে না। কিছু কিছু মানুষের হাতে নাকি এই মালসার জাল দিয়ে রান্না করলে নাকি মালসা ফেটে যায়, ভাত খেতে পারে না, সব ভাত নিচেই পড়ে যায়। এই কথাটা আমার মায়ের কাছে শুনে আমার তো ভীষণ ভয় লাগছিল। তৃতীয় নম্বর মালসাটাই আমি যখন জল দিতে গেছি দেখি যে কতটা ফাটা, সেটা দেখে আরও ভয় পাচ্ছিল যদি মালসাগুলো সব ফেটে যায়। কিন্তু মালসাগুলো সমানভাবে বসেনি বলে আমি আবার ঠিক করে বসে নিচ্ছি। আর এই জায়গাটা এতটা উঁচু নিচু যে কিছুতেই হচ্ছিল না। অনেক চেষ্টা করার পর ঠিক করার পর তারপরে 2 মাইজি ঠিক করে নিয়েছি। আর মালসাটা আমি জাল দিচ্ছি, কারণ আজকে আমাদের মালসা রাখবো, সন্ন্যাসী হয়েছি, শেষ মালসা রাখা। তো আমরা 3টে মালসা জাল দিচ্ছি কারণ আমরা 6 জন, আর সব সদস্যরা অনেক ছোট, শুধু আমরা 2 জনাই বড়। তো এই কারণেই আমরা 3টে মালসা জাল দিচ্ছি, কারণ সব মালসার ভাত শেষ হবে না। তো এখন আমি কিন্তু উনুনটা ধরাচ্ছি আর ঠাকুরের নামে একটু প্রণাম করে নিয়েছি। আর বলছিলাম যে না যেন আমার সঙ্গে এমন কিছু হয়, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম আমি মালসা জাল দিচ্ছি। আসলে আমাদের হিন্দু সমাজে বাবা বা মা মরে গেলে আমাদের কিন্তু মালসার ভাত খেতে হয়, 13 দিন বাঁচতে হয়। তখন কিন্তু নিজের হাতে রান্না করে খেতে নেই, তখন কেউ রান্না করে দেয়। আর যখন রান্না করে কেউ, সেই মালসা নাই ফেটে যায় বা তাদের কপালে ভাত জোটে না। এই শাস্ত্রের মতে আমি সব গুরুজনদের কাছ থেকে শুনেই এই কথাটাই বললাম যে সবার হাতে মালসা আবার ভাত হয় না। তো আমি কিন্তু জলটা ফুটতে দিয়েছি, জাল দিচ্ছি তাল পাতা আর নারকেল পাতা দিয়ে। আর 3টে মালসা দেখো খুব সুন্দরভাবে জ্বলছে। তোমরা দেখলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মালসায় কিন্তু জাল দেওয়ার পরে আমি একটুও ধোঁয়া হয়নি। হ্যাঁ, যদি বলো পাতার কারণে, সে তো অবশ্যই, মালসা কিন্তু পাতা দিয়েই জাল দিতে হয়, কাঠ দিয়ে নয়। তো আমি পাতা দিয়ে কিন্তু জাল দিচ্ছি আর খুব সুন্দর জ্বলছে। চাল দেওয়ার পরে দেখো মাঝখানের মালসাটা কিন্তু ভাত ফুটে গেছে আর হয়ে যাওয়ার মতোই হয়েছে। একটাই পার্থক্য হয়েছে, সব মালসা কিন্তু একসঙ্গে ফুটেনি, আগো পিছে হচ্ছে, কারণ একটু আগুন লাগার জন্যই হচ্ছে। আর আমার মা একটা বাঁশের খোঁটা কেটে দিয়েছে নাড়ার জন্য। এটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল যে খোঁটাটা কোথাকার। আসলে মারা কঞ্চি কেটেছিল, সেই কঞ্চির গোড়ার দিকের অংশটা রয়ে গেছিলো, আর সেটাই এখন আমাকে কেটে ধুয়ে দিয়েছে তো নাড়ার জন্য। আর এইটা আমি বলি, আগে কিন্তু মালসার সঙ্গে আলু দিতে হয়, কিন্তু আমরা আলুটা আর কুমড়ো সমস্ত সবজি দিয়ে একটা ডালনা করে নিয়েছি। তো ওই জন্য মালসাইতে আমি ওই সব আলু কোনো কিছুই দিইনি, শুধু খালি মালসাইতে চাল দিয়ে রান্না করছি। আর আমরা যেহেতু অনেকটা সদস্য, ওই জন্য আর এত আলু ধরবে না বলে ওটা আমরা আলাদা করে নিয়েছি। জানি না যারা যারা ভিডিও দেখো তারা কেমন করে খাও, আর এতে যদি ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা করে দিও। তো এখন দেখো আমার ভাতটা প্রায় রেডি হওয়ার মতো, কিন্তু তবুও সেই ফাটা মালসাটায় ভাত হয়েই গেল, কিছুই হলো না। সব কিছু ভোলা বাবার অসীম কৃপা। তো ওনার হাত আমার মাথার উপরে আছে বলেই ফাটা মালসাও আমি রান্না করতে পেরেছি। আর সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি যে না, ভগবান আমার ওপরে অন্তত সহায় আছে। আর এইদিকে এত পরিমাণে জাল চলে যাচ্ছে, মালসাটা তো লাগতেই চাচ্ছিল না। তো অনেকটা নাড়াচাড়া করার পর তারপরে জালটা লাগলো, দেখো মাঝখানের ভাতটা